নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালে উঠেই একটু মেথি মুড়ি ভেজানো মিশ্রির জল খেয়ে নিচ্ছিলাম। যা গরম পড়েছে, একটু পেট ঠান্ডা না করলে চলছে না। তোমরা এইটা খেতে পারো, মিছরি, তার সঙ্গে একটু মেথি মুড়ি ভিজিয়ে রাখলে পেটটা বেশ ভালোই ঠান্ডা হয়। আর তার সাথে তো মাঝে মধ্যে একটু যদি ডাব খাওয়া যায়, বিশেষ করে এই গরমের সময়, তাহলে শরীরটা একটু ফ্রেশ থাকে। আর আজকে সকালে একেবারে সবাইয়ের জন্য লিকার চা করে নিয়েছিলাম, একদম আদা দিয়ে। আর সেটাই এখন আমি, মা আর মেয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে টিফিনে কি করা যায়। তো রোজ রোজ একই জিনিস আর কেউ খেতে চায় না। গরম পড়েছে সেরকম বেশি, যে তেল দিয়ে কোনো জিনিস করব সেটাও খাওয়াও খুব একটা শরীরের পক্ষে ভালো না। সকলেরই এখন যা সমস্যা হয়েছে, গ্যাসের সমস্যা। তো আজকে ভাবলাম একটু পাস্তা করি। অনেক দিন পাস্তা করিনি। এসব মেয়ে তো বাড়িতে থাকলে বিশেষ খুব একটা করি না, কারণ টিফিনে এইসব দিতে হয় স্কুলে গেলে। কিছু করার থাকে না, তখন কোনো না কিছু করে দিতেই হয়। অনেকক্ষণ স্কুলে থাকে যেহেতু একটু, আর সেই জন্য বাড়িতে বিশেষ কিছু করি না। তো আজকে ভাবলাম মাও এসেছে, একটু অল্প করে পাস্তা বানানো যাক। অনেক দিন যেহেতু করা হয়নি, দিলে একটু মনটাও ভালো থাকবে বাচ্চাদের আর কি। ওদের শরীরের থেকে একটু মনটা ভালো রাখা হচ্ছে বিশেষ কাজ। আর এই যে আমাদের পাস্তা হয়ে গেছে, আর আজকে আমি একটু ঘুগনি মুড়ি খাবো। ওদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে টিফিনটা খেতে গেছিলাম, তাহলে একটু কাজটা সুবিধা হয়, কাজ করতে করতে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে অনেকটা আজকে লাল যে নোটের শাক হয় সেটাই এনেছিল। তো আজকে মাকে বসিয়ে দিয়েছিলাম কাটতে, অনেকক্ষণ সময় লাগে। তো মা এসেছিল বলে মা বসে বসে কেটে দিল আজকে নোটের শাক। সেটাই আজকে একটু পেঁয়াজ দিয়ে আর বাদাম দিয়ে, অনেকটা নোটের শাক হয়েছে। এত করে নিয়ে আসে আর রাখাও যায় না বাড়িতে, পচে যায়। শাক জিনিসটা তো বাড়িতে থাকেই না, বিশেষ করে গরমের সময়। আর বাড়িতে কাটানো ছানা দিয়ে আজকে ছানার কোপ্তা বানাচ্ছি। এর আগে কয়েকদিন পনির করেছিলাম, তো আজকে ভাবলাম একটু ছানার কোপ্তা তৈরি করি। এটা বেশ খেতে ভালো লাগে। আমার যেহেতু বাড়িতে দুধ আসে, সেজন্য আমার এক্সট্রা করে বাইরে থেকে ছানা বা পনির কিছু কিনতে হয় না, বাড়িতেই তৈরি করে নিই। আর সেটা হেলদিও হয়, বাড়িতে তৈরি করা জিনিস কোনো ভেজাল থাকে না। আর আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, অন্য কিছু দিইনি। এর মধ্যে তোমরা দই দিয়ে, বাদাম দিয়েও করা যায়। তো এর মধ্যে যেরকম নুন, চিনি, গরম মশলা, একটু জিরে গুঁড়ো দিয়ে আর একটু ফুটে উঠলেই এই কোপ্তাগুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে। আরেক রকমভাবেও কোপ্তা করা যায়। তো আজকে আমি একদম তাড়াতাড়ি সিম্পল, একদম এটা ফুটে উঠলেই একদম গরম মশলা ছড়িয়ে আর এটাকে বন্ধ করে দেবো। একটু রস রস থাকলে নামিয়ে দিলে ভালো হয়, কারণ ওটা রসটা পুরো একদম মাখা মাখা হয়ে পুরো টেনে যায়, কোপ্তাগুলো পুরো একদম ঝোলটাকে পুরো টেনে নেয়। আর এইদিকে মাছের মাথা এনেছিল, রুই মাছের মাথা, বেশ বড় সাইজের। ওটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে। মাছের মাথা দিয়ে ডালটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, খুব ভালো লাগে। আর আজকের মধ্যে আদা রসুনটা দেওয়া হয়নি, পেস্ট করা ছিল না। আর বেলা হয়ে গিয়ে এগুলো সব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে আজ করার সময় পাইনি। তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর এই হচ্ছে আজকের লাঞ্চ। আমরা সবাই খেতে বসেছি। পটলও ভেজেছিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য, শাক ভাজা, আর এই যে ছানার কোপ্তা, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল। তো আজ এই